আমি যে গল্পটি বলবো তা শুনে আপনার রক্ত হিম হয়ে যাবে, গায়ে কাঁটা দিয়ে উঠবে। এটা কোনো কাল্পনিক ঘটনা নয়, আমার নিজের জীবনের এক বিভীষিকাময় অধ্যায়। শোটা হয়েছিল এক বিকেল বেলায়। সেদিন ছিল শুক্রবার। আসরের নামাজ পড়ে আমি ফিরছিলাম বাসায়। হঠাৎ আমার গলির মোড়ে দাঁড়িয়ে থাকা পুরনো বাড়িটির দরজার দিক থেকে এক বুড়ো আমাকে ডাক দেন। তার নাম করিম শেখ, বয়স আনুমানিক 70 বছর হবে। তিনি এলাকায় করিম দরবেশ নামে বেশি পরিচিত। রায়ন, একটু আসবে? তার গলার আওয়াজ যেন কেমন ভারী ভারী লাগছিল। আমি ভাবছিলাম হয়তো বা কোনো কাজে ডেকেছেন, কিন্তু ভেতরে ঢুকে আমি যে দৃশ্যটা দেখলাম তা আমি আজও আমার স্নায়ুকে অস্থির করে তোলে। বাড়িটির ভেতর ছিল আধার, শুধু দুটো মোমবাতি জ্বলজ্বল করছিল। দেওয়ালে নানা রকম তাবিজ, পাথর আর অদ্ভুত নকশা আঁকা কাগজ ঝুলানো ছিল। মেঝেতে একটা সাদা চাদর বিছানো, তার উপরে বসেছিল করিম দরবেশ। বসো বসো, তিনি নির্দেশ দিলেন। আমি বসতেই তিনি বললেন, তোমার হাত দেখাও। কেন হাত দেখাবো কিছু বুঝতে না পেরেও হাতটা বাড়িয়ে দিলাম। তিনি আমার হাতের রেখা দেখতে দেখতে হঠাৎ চমকে উঠলেন আর বললেন, তুমি তুমি কি গত সপ্তাহে কোনো কবরস্থানে গিয়েছিলে? আমি যেন অবাক হয়ে গেলাম। সত্যি তাই, গত শনিবার আমি আমার নানার কবর জিয়ারত করতে গিয়েছিলাম। হ্যাঁ গিয়েছিলাম, কিন্তু আপনি জানেন কিভাবে? করিম দরবেশ আমার দিকে তাকিয়ে থাকলেন। তার চোখ দুটো যেন আরো গভীর হয়ে উঠল, কেমন যেন বেশ রহস্যময় হয়ে উঠল। এরপর তিনি বললেন, তোমার হাতের রেখায় কবরের ছাপ আছে। তুমি শুধু কবর জিয়ারত করনি, সেখানে কিছু নিয়েও এসেছো। আমার গা যেন শিরশির করে উঠল। সত্যি বলছি, সেদিন কবরস্থানে আমি একটা অদ্ভুত পাথর পেয়েছিলাম। সাদা কালো ডোরা কাটা আকারে, ছোট্ট কিন্তু ভারী। সেটা আমি কৌতূহল বশত পকেটে রেখে দিয়েছিলাম। আপনি কি বলছেন বুঝতে পারছি না, আমি বললাম, যদিও মিথ্যা বললাম। করিম দরবেশ হঠাৎ উঠে গেলেন এবং একটা পুরনো কাঠের বাক্স খুললেন। বাক্স থেকে তিনি একটা আয়না বের করলেন। সাদা আয়না নয়, এর চারপাশে আরবি ক্যালিওগ্রাফি খোদাই করা। এটার দিকে তাকাও, তিনি বললেন। আমি আয়নায় আমার নিজের প্রতিবিম্বটা দেখলাম, কিন্তু কিছুক্ষণ পরে ছবিটা বদলে যেতে শুরু করলো। আমি দেখলাম আমার পেছনে একটা কালো ছাদ দাঁড়িয়ে আছে। মানুষের আকৃতির কোনো মুখ নেই, শুধু গভীর কালো অন্ধকার। আমি চিৎকার করে আয়না ফেলে দিলাম। সে এখন তোমার সঙ্গী, করিম দরবেশ শান্ত স্বরে বললেন। তুমি কবরস্থান থেকে যে পাথরটি এনেছ, সেটা কোনো সাধারণ পাথর নয়। ওটা ছায়াধীন পাথর। যারা ব্ল্যাক ম্যাজিক করে তারা মৃত মানুষের কবরে এই পাথর পুঁতে রাখে, বুঝলে? এই পাথর মৃতের আত্মাকে যন্ত্রণা দেয়, আটকে রাখে, আর সেই আত্মা পাথর যে বহন করে না তার সঙ্গী হয়ে যায়। আমার শ্বাস যেন বন্ধ হয়ে আসছিল। কিন্তু আমি তো কিছুই জানতাম না। আমি শুধু ওই পাথরটা সুন্দর লাগায় নিয়ে এসেছি। অজ্ঞতা মুক্তির কারণ নয়, করিম দরবেশ বলেন। এখন সে তোমার সাথে আছে। প্রথমে সে শুধু তোমাকে অনুসরণ করবে, তারপর ধীরে ধীরে তোমার জীবন নিয়ন্ত্রণ করবে। শেষে শেষে কি? আমার কণ্ঠ যেন কাঁপতে লাগলো। শেষে সে তোমার দেহ দখল করবে, আর তুমি চিরতরে হারিয়ে যাবে। রাতের বিভীষিকা শুরু হলো। সেদিন রাতটা ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর বিভীষিকাময় রাত। বিছানায় শুয়ে আমি ঘুমাতে পারছিলাম না। কখনো মনে হচ্ছিল কেউ আমার শ্বাসের সাথে নিঃশ্বাস নিচ্ছে, কখনো মনে হচ্ছে পায়ের কাছে কেউ বসে আছে। আমি চোখ খুললেই কিছু দেখতে পাচ্ছিলাম না, কিন্তু উপস্থিতি ঠিকই টের পাচ্ছিলাম। রাত 2টোর সময় আমি হঠাৎ জেগে উঠলাম। আমার ঘরটা হঠাৎ হিমশীতল হয়ে গিয়েছিল, যদিও গরমের দিন। আমি চারপাশে তাকাতেই দেখলাম আয়নায় আমার প্রতিবিম্ব দাঁড়িয়ে আছে, কিন্তু আমি শুয়ে আছি। মানে আয়নায় আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিলাম, আর বিছানায় শুয়ে আমি ভয় ভয় কাঁপছিলাম। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। তখন হঠাৎ আমার নিজের কণ্ঠস্বর আমার কানে ভেসে এলো, কিন্তু আমি কোনো কথা বলছিলাম না। চুপ কর রায়হান, আমরা এখন এক। এইটা শুনে আমি যেন বাকরুদ্ধ হয়ে গেলাম। আমি বিছানা থেকে এক লাফ দিয়ে উঠে ঘর থেকে বের হয়ে গেলাম, কিন্তু দরজা খুলছিল না। দরজার হাতলটা বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছিল। পেছন থেকে আওয়াজ এলো, কোথায় যাবে? আমি তো সর্বত্র আছি। আমি ঘরে দাঁড়াতেই দেখলাম আমারই ছায়া দাঁড়িয়ে আছে, কিন্তু সেটা স্বতন্ত্রভাবে নড়াচড়া করছে। ছায়াটা ধীরে ধীরে বড় হতে লাগলো, ঘরের দেয়াল জুড়ে ছড়িয়ে পড়লো। ভাবি এখন রায়হান, ছায়াটা বলল, তুমি শুধু একজন অতিথি,
যে শীঘ্রই চলে যাবে। আমি কিছুই বুঝতে না পেরে করিম দরবেশের কথা মনে পড়ল। তিনি বলেছিলেন যদি বিপদে পড়ো তবে তার দেওয়া নাম্বারে কল করবে। হাত কাঁপতে কাঁপতে ফোনটা ধরলাম। করিম দরবেশ ফোনটা 3বার বাজতে দিলেন এবং তারপর কুশলে জিজ্ঞেস করলেন না, সরাসরি বললেন, সে প্রকাশ পেতে শুরু করেছে? হ্যাঁ, সে তো আমার সাথে কথা বলছে, আমার থেকে আলাদা করে ফেলেছে। আমি যেন চিৎকার করে বললাম, শোনো শোনো, এখনো কোরআন শরীফ খোলো, সূরা বাকারার প্রথম 5 আয়াত পড়ো, আমি যাচ্ছি তোমার বাড়ির দিকে, কেমন? আমি যেভাবে পারলাম কোরআন শরীফটা খুললাম। আয়াত পড়া শুরু করতে ছাটা চিৎকার করতে শুরু করলো, কিন্তু এবার চিৎকারটা আমার কণ্ঠস্বরের মতোই। বন্ধ কর, বন্ধ কর, সে চিৎকার করছিল। আমি পড়া চালিয়ে গেলাম। ছাটা সংকুচিত হতে লাগলো। ঠিক তখনই দরজায় করিম দরবেশ করা নেড়ে শব্দ শোনা গেল। করিম দরবেশ ভেতরে ঢুকে একটা থলের মধ্যে থেকে লবণ, কিছু শুকনো গাছের পাতার ছোট ছোট বোতলে জমজমে পানি বের করলেন। সে কোথায়? তিনি জিজ্ঞেস করলেন। আমার ছায়া, সেটাই সে, আমি বললাম। করিম দরবেশ ছায়ার দিকে তাকিয়ে আরবিতে কিছু একটা বললেন। সঙ্গে সঙ্গে ছায়াটা সংকুচিত হয়ে আমার পায়ের নিচে চলে এলো, কিন্তু পরক্ষণে তা বিস্ফারিত হয়ে পুরো ঘর আবৃত করে ফেললো। ঘরের বাতিগুলো নিভে গেল। শুধু করিম দরবেশ জ্বলন্ত মোমবাতির আলোয় আমরা দেখতে পেলাম ছায়া এখন আর শুধু ছায়া নয়, সেটা ঘন কালো ধোঁয়ার মতো ঘরে ছড়িয়ে পড়েছে। ধোঁয়ার মধ্য থেকে দুটো লাল চোখ দেখা যাচ্ছিল, আর ভয়ঙ্কর আওয়াজ ভেসে আসছিল, যা মানুষের কণ্ঠস্বর নয়, পশুর করুণাও নয়। দুনিয়াতে আমার স্থান হবে, আমাকে কেউ ফেরাতে পারবে না, তোরা কেউ আমাকে ফেরত পাঠানোর চেষ্টা করে শেষ করে দেব। আওয়াজটা যেন একসাথে অনেকগুলো মানুষ একসাথে কথা বললে যেমন শোনা যায়, ঠিক তেমনই শোনা যাচ্ছিল। করিম দরবেশ দ্রুত মেঝেতে লবণ দিয়ে একটা বৃত্ত আঁকলেন এবং আমাকে তার ভেতরে টেনে নিলেন। বেরো, অশুভ শক্তি বেরো, এই দেহ তোমার নয়, তিনি উচ্চারণ করলেন উচ্চ স্বরে। কালো ধোঁয়া আমার দিকে রীতিমতো ঝাঁপিয়ে পড়লো, কিন্তু লবণের বৃত্তে আটকে পড়ল। ধোঁয়া থেকে হাতের মতো কিছু একটা বেরিয়ে আমার দিকে ছুটতে চাইলো, কিন্তু পারল না। তখন করিম দরবেশ জমজমের পানি ছিটিয়ে দিলেন। পানির ফোঁটা যেখানে পড়লো সেখান থেকে ধোঁয়া সরে যেতে লাগলো। এক ভয়ঙ্কর চিৎকার শোনা যেতে লাগলো, আমি যাব না, এই দেহ আমার। কালো ধোঁয়া রীতিমতো চিৎকার করছিল। হঠাৎ করিম দরবেশ গলায় পরিবর্তন আসলো। তার কণ্ঠস্বর আরো শক্তিশালী, আরো কর্তব্যপরায়ণ হয়ে উঠল। তিনি যা বলছিলেন তা আমি কিছুই বুঝতে পারছিলাম না, শুধু দেখছিলাম কালো ধোঁয়া পিছু পিছু হাঁটছে, সংকুচিত হচ্ছে। শেষে ধোঁয়া আমার ছায়ার সাথে ফিরে গেল, কিন্তু ছায়া এখনো স্বতন্ত্রভাবে নড়ছিল। এটা শেষ নয়, সে এখন দুর্বল হয়েছে, সে এখনো আছে, করিম দরবেশ রীতিমতো ক্লান্ত স্বরে বললেন। কিন্তু আপনি তো তাকে বের করে দিলেন, আমি বললাম। করিম দরবেশ মাথা নাড়েন। না, আমি শুধু তাকে সাময়িকভাবে নিয়ন্ত্রণ করেছি। তাকে সম্পূর্ণভাবে বের করতে হলে আমাদের জানতে হবে এই ছায়াহীন পাথর কোথা থেকে এসেছে, কে যা তৈরি করেছে, কারণ এই পাথরের মালিকই একমাত্র এই শক্তিকে সম্পূর্ণভাবে ফেরত পাঠাতে পারে। পরের দিন করিম দরবেশ এবং আমি কবরস্থানে গেলাম যেখান থেকে আমি পাথরটি পেয়েছিলাম। কবরটি ছিল এক অচেনা মানুষের। নাম ফলকের নাম লেখা সাদাত হোসেন, মৃত্যু 15 মার্চ 1985। করিম দরবেশ কবরের পাশে বসে কিছুক্ষণ চুপচাপ থেকে বললেন, এই মানুষটি স্বাভাবিকভাবে মৃত্যুতে মারা যায়নি, বুঝলে? কিভাবে জানলেন? আমি জিজ্ঞেস করলাম। কবরের মাটিটা দেখো, অন্য কবরের মাটি থেকে আলাদা। এখানে এমন কিছু পুঁতে রাখা হয়েছে যা মাটির স্বাভাবিক গঠন বদলে দিয়েছে। করিম দরবেশ মাটি খুঁড়তে শুরু করলেন। কিছুক্ষণ খুঁড়তেই তার হাতে একটা শক্ত কিছু লাগলো। তিনি সতর্কতার সাথে মাটি সরাতেই দেখা গেল একটা ছোট্ট কাঠের বাক্স। বাক্সটা খোলাতে আমরা যেন হতভম্ব হয়ে গেলাম। তার ভেতরে ছিল না শুধু ছায়াহীন পাথর, আরো 5টা একই রকম পাথর ছিল, কিন্তু হলদে কাগজে লেখা অদ্ভুত কিছু চিহ্ন এবং একটা ডায়েরি পাওয়া গেল। ডায়েরিটা খুলে আমরা পড়তে শুরু করলাম। আজ 12 মার্চ 1985। আমি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছি করিমুলের প্রস্তাব আমি গ্রহণ করব। তিনি বলেছেন এই পাথরের মাধ্যমে আমি অমর হতে পারবো, শুধু আমার দেহ ত্যাগ করতে হবে, কিন্তু আত্মা থেকে যাবে এই পাথরের ভেতরে। কেউ যদি এই পাথর বহন করে আমি তার মাধ্যমে ফিরে আসতে পারবো। ডায়েরির শেষ দিকে লেখা 15 মার্চ 1985। আজ করিমুল আসছেন, আমি প্রস্তুত, কিন্তু এটা ভয় আমাকে তাড়া করছে। যদি এই পাথর ভোর মানুষের হাতে পড়ে, যদি আমি ফিরে আসতে পারি কিন্তু ভালো মানুষের ক্ষতি করি, আল্লাহ আমাকে ক্ষমা করুন।
ডায়েরিটা এখানেই শেষ। করিম দরবেশ মুখ বিবর্ণ হয়ে গেল। করিমুল, সে তো এখনো বেঁচে আছে। কে এই করিমুল? আমি জিজ্ঞেস করলাম। সে ছিল আমার শিষ্য 30 বছর আগে। সে জ্ঞানের জন্য লালসা করত, বিশেষ করে সেই জ্ঞান যা মানুষের নিয়ন্ত্রণের বাইরে। আমি তাকে সাবধান করেছিলাম, কিন্তু সে শোনেনি। শেষে সে কালো জাদুর পথে চলতে শুরু করে। আমি তাকে ত্যাগ করেছিলাম, বুঝলে? তাহলে শাহাদাত হোসেন করিমুলের শিকার? করিম দরবেশ কঠিন স্বরে বললেন। সে মানুষের জীবন নিয়ে খেলা করছে। শাহাদাত হোসেনকে প্রলোভন দেখিয়ে মেরে ফেলেছে। তার আত্মা ওই পাথরে বন্দি রয়েছে। কিন্তু তুমি সে পাথর তুলে এনে এ বন্দি আত্মাকে মুক্ত করেছো, বুঝতে পেরেছ? যে এখন তোমার দেহ দখল করতে চাইছে। করিম দরবেশ জানতেন করিমুল কোথায় থাকতে পারে। আমরা গেলাম পুরান ঢাকার এক গলির ভেতরে, একটা 3 তলা বাড়িতে। বাড়িটির অবস্থা দেখে বোঝা যাচ্ছিল এখানে কেউই থাকে না। কিন্তু করিম দরবেশ দরজা একটা বিশেষ কায়দায় কড়া নেড়ে দরজা খুলে গেল। ভেতরে ঢুকে আমরা যেন থমকে গেলাম। পুরো বাড়ির ভেতরে দেয়াল কালো কাপড়ে ঢাকা, মেঝেতে নানা রকম জ্যামিতিক নকশা আঁকা। আর ঘরের মাঝখানে একটা বেদির উপরে বসেছিল একজন বৃদ্ধ, যে আমার দিকে তাকিয়ে হাসতে শুরু করলো। গুরু, এত বছর পর। বৃদ্ধের কণ্ঠ কর্কশ, কিন্তু তাতে কেমন যেন একটা অদ্ভুত ব্যাপার ছিল। করিমুল, তুমি এখনো এই পাপ কাজ চালিয়ে যাচ্ছ? করিম দরবেশ বললেন। কথাটা পাপ নাকি মহান শক্তির সন্ধান? করিমুল উঠে দাঁড়ালো। আমি যা শিখেছি তা আপনাকে কখনো শেখানো হয়নি। আমি মানুষের আত্মাকে নিয়ন্ত্রণ করতে শিখেছি। মৃত্যুর পরেও তাদের ব্যবহার করতে পারি আমি, বুঝলেন? এটা শয়তানের কাজ, এটা শয়তানের কাজ, করিম দরবেশ বললেন। এবং তুমি আবার এক শিষ্যকে হত্যা করেছো। করিমুল হাসলো। শাহাদাত? সে স্বেচ্ছায় তার জীবন দিয়েছে। আমি তো শুধু তাকে অমরত্বর প্রলোভন দেখেছিলাম। কাজটা কিন্তু সেই করেছে। আমি তখন তাকে বললাম, কিন্তু তার আত্মা এখন আমার দখল নিতে চাইছে। করিমুল আমার দিকে তাকালো। ও, তুমি সে ভাগ্যবান যুবক। শাহাদাত কি তোমার সাথে কথা বলেছে? সে কি বলেছে? আমার দেহ নিতে চায়। করিমুল আগ্রহ ভরে এগিয়ে এলো। মজার বিষয়, শাহাদাত সবসময় দুর্বল ছিল। সে চাইতো শক্তি, ক্ষমতা। বরার পরেও সে চাহিদা ছাড়তে পারেনি। করিম দরবেশ বললেন, এখনই তাকে ফেরত পাঠাও। করিমুল মাথা নাড়লেন। সেটা তো সম্ভব নয়। একবার আত্মা মুক্ত হলে তাকে ফেরত আনা যায় না, শুধু ধ্বংস করা যায়। আমি বললাম, তাহলে তাই করেন। করিমুল হাসলো। কিন্তু তার জন্য দরকার একটা তাজা প্রাণ। আর একজন মানুষের আত্মা তুমি কি দেবে তোমার প্রাণ, যাতে শাহাদাতের আত্মা ধ্বংস হয়ে যায়? আমি পেছনে পিছিয়ে গেলাম। করিম দরবেশ বললেন, না, আর একটা উপায় আছে। যে পাথরে সে বন্দি ছিল সেটা যদি সম্পূর্ণভাবে ধ্বংস করা যায়, তবে আত্মা ধ্বংস হবে। করিমুল হাসি বিনিয়ে গেল। সেটা করতে পারবে না। পাথরগুলো বিশেষভাবে তৈরি, বুঝলে? এগুলো। হঠাৎ করিম দরবেশ দ্রুত একটা ছোট্ট বোতল থেকে তরল ছিটিয়ে দিলেন করিমুলের দিকে। করিমুল চিৎকার করে পিছিয়ে গেলেন। সেই তরল যেখানে পড়ল সেখান থেকে ধোঁয়া উঠতে শুরু করলো। জমজমের বাণী, আপনি এখন সে অস্ত্র ব্যবহার করেন? করিমুল কষ্টে কষ্টে বললেন। এবং এটি কাজ করে। করিম দরবেশ বললেন, এখন বল কিভাবে পাথর ধ্বংস করা যায়, বল। করিমুল কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, শুধু একটা উপায় আছে। যে পাথর দিয়ে এটা তৈরি করা হয়েছে সেই পাথরের খনিতে ফিরিয়ে দিতে হবে, বুঝলে? কিন্তু সেই খনি এখন বন্ধ। কোথায় সেই খনি? আমি জিজ্ঞেস করলাম। সিলেটের গভীর জঙ্গলে। কিন্তু সেখানে যাওয়া মানে কিন্তু মৃত্যুকে ডেকে আনা। কারণ সেই খনি শুধু পাথরের নয়, সেখানে অসংখ্য বন্দি আত্মাও কিন্তু আছে যারা মুক্তি চায়, বুঝলে? আমরা সিদ্ধান্ত নিলাম আমাদেরকে যেতেই হবে সেই খনিতে, কারণ আমার দেহে ছিল সেই শাহাদাতের আত্মা। করিম দরবেশ বললেন, খনির কাছে গেলে পাথর ডিজে টানবে এবং শাহাদাতের আত্মা চাইবে ফিরে যেতে। সিলেটের গহীন জঙ্গলে প্রবেশ করার পর প্রথম রাত শুরু হলো। আমরা খনি খুঁজে পেয়েছি, কিন্তু সেখানে প্রবেশ করা এখনো বাকি। জঙ্গলের গভীরে একটা পুরনো খনি দেখা যাচ্ছে। তার মুখ কালো, যেন কালো দানবের একটা মুখ। খনির চারপাশ গাছপালা সবকিছু শুকিয়ে গেছে, মাটিটা কালো হয়ে গেছে। করিম দরবেশ বললেন, এখন তুমি একাই যাবে। পাথরটা নিয়ে যাবে খনির একদম গভীরে, যেখানে প্রথম পাথরটা পাওয়া গেছিল। সেখানে রাখলে পাথরটা ধ্বংস হবে আর শাহাদাতের আত্মাও মুক্তি পাবে। কিন্তু আপনি বলেছিলেন আত্মা ধ্বংস হবে। মুক্তি এর কারণে ধ্বংস, করিম দরবেশ বললেন। আত্মা তখন শান্তি পাবে।
আমি পাথরটা হাতে নিয়ে খনির দিকে হাঁটতে শুরু করলাম। যতই এগোই ততই আমার শরীরে একটা টান অনুভব করি, সাঁতারতে আত্মা জেগে উঠেছে। খনির ভেতরে ঢুকতে অন্ধকার আমাকে গ্রাস করলো। শুধু আমার টর্চের আলোয় সামনের পথ দেখা যাচ্ছিল। খনির দেওয়ালে অসংখ্য ছায়াহীন পাথর বসানো, সবগুলো যেন আত্মাবন্দির কানাক্রম দেখা যাচ্ছে। হঠাৎ আমার নিজের কণ্ঠস্বর শোনা গেল, এখানে থামো, এখানেই আমাকে ছেড়ে দাও। আমি বললাম, না, আমি তোমাকে মুক্তি দেব। মুক্তি চাই না, আমি আমি চাই বাঁচতে, তোমার দিকে বাঁচতে চাই। সাদাতের আত্মা যেন চিৎকার করে উঠলো। আমার হাত নিজে থেকে উঠতে লাগলো পাথরটা ছুঁড়ে মেরে ভেঙে ফেলার জন্য, কিন্তু আমি সংঘর্ষ করলাম। তুমি আমার দেহে নেই, তুমি আমার পাথরে আছো। মিথ্যে, আমি তোমার ভেতরে আছি, দেখো। আমি সামনের সেই পরিষ্কার করা পাথরের দিকে তাকালাম। তার মধ্যে একটা প্রতিবিম্ব দেখলাম, কিন্তু সেটা আমি নই। একটা পুরুষ, 50 বছরের কাছাকাছি তার বয়স, চোখে পাগলামির দীপ্তি। সেটা আর কেউ নয়, শাহাদাত হোসেন। আমি দৌড়াতে শুরু করলাম খনির গভীরে। পেছন থেকে আওয়াজ শোনা যাচ্ছিল, অসংখ্য আওয়াজ, অসংখ্য আত্মার চিৎকার, সবাই মুক্তি চাইছে। খনির শেষে প্রান্তে একটা ছোট্ট কুঠুরি, তার মধ্যে একটা বেদি, আর তার ওপরে প্রথম ছায়াহীন পাথরটি রাখা ছিল। আমি আমার পাথরটি সেখানে রাখতে সমস্ত কিছু সাদা হয়ে গেল। জেগে দেখি আমি খনির বাইরে, করিম দরবেশ পাশে, সূর্য উঠছে। কি হয়েছে, কি হয়েছে, আমি জিজ্ঞেস করলাম। তুমি সফল হয়েছ, করিম দরবেশ বললেন। পাথর ধ্বংস হয়েছে, শাহাদাত মুক্তি পেয়েছে। কিন্তু আমি তো কিছু মনে করতে পারছি না। ভালোই, করিম দরবেশ বললেন। কিছু স্মৃতি ভুলে যাওয়াই ভালো। আমরা ফিরে এলাম ঢাকায়। করিম বললেন, কি হলো জানি না। করিম দরবেশ বললেন তিনি তার ব্যবস্থা করবেন। কিন্তু ঘটনা কিন্তু এখানে শেষ নয়। আজ রাতে যখন এই ঘটনাটা লিখতে বসেছিলাম, কম্পিউটারের স্ক্রিনে নিজের প্রতিবিম্বটা দেখলাম। কেমন সেটা মনে হচ্ছিল ওটা ওটা হাসছে আমার দিকে তাকিয়ে। জানি এসব আমার মনের ভুল, তারপরেও এই ঘটনা মন থেকে সরিয়ে দিতে পারি না। আজও রাতের বেলা ঘুমের মধ্যে সেই স্মৃতিগুলো আমি দেখতে পাই। সেই শাহাদাত হোসেন আমাকে ডাকছে। যশু ভাই, এটাই ছিল স্টোরি। যদি ভালো লাগে পড়ে শোনাবেন। আমি রায়ান বলছিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রায়ান ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর স্টোরি। অ্যান্ড আশা করছি আপনাদের সবার কাছে স্টোরি অনেক ভালো লেগেছে। সত্যি ভালো লাগার মতো স্টোরি ছিল। অ্যান্ড রিয়েলি থ্যাঙ্কফুল টু ইউ। সুন্দর ছিল ঘটনা, যথেষ্ট গোছানো ছিল, কোনো রকম বানানে ভুল ছিল না, বেটার, ভালো ছিল। সো আমি এখন যেটা করতে চাই সেটা হচ্ছে আমরা সরাসরি চলে যেতে চাই নেক্সট এপিসোডে বলছি, নেক্সট স্টোরিতে। এবং নেক্সট স্টোরি আশা হচ্ছে আপনাদের অনেক ভালো লাগবে। চলে যাই নেক্সট স্টোরিতে। রাবিয়ার গলা থেকে কোনো দিন কোনো শব্দ বের হয়নি। জন্ম থেকে তার কণ্ঠ নানিতে বিধাতা যেন একটা অদৃশ্য পাথর চাপা দিয়ে রেখেছিলেন। কিন্তু তার চেয়েও বড় পাথরটা গত 10 বছর ধরে চেপে বসে আছে তার জরায়ুর ওপরে। সে ঝাঁঝা, গায়ের ভাষায় অলক্ষিণী ডাইনি বলা হয়। স্বামী মতিনের লাঠি ঝাঁটা আর শাশুড়ির ছোকনি বুড়ির সেই বিষাক্ত গালিগালাজ শুনতে শুনতে রাবিয়ার শরীরের চামড়া এখন গন্ডাক্ষরের মতো শক্ত হয়ে গেছে। কিন্তু বুকের ভেতরের শূন্যতা প্রতিদিন তাকে করে করে খায়। সে কাঁদে, কিন্তু তার কান্নার কোনো আওয়াজ নেই। তার বোবা কান্না শুধু শুষে নেয় ঘরের পুরনো স্যাঁতস্যাঁতে মাটির দেওয়াল। সেদিন ছিল ভাদ্র মাসের গুমোট এক অমাবস্যা। বাতাস একেবারে স্থির, যেন শ্বাস বন্ধ করে কারোর আশার অপেক্ষায় আছে পুরো চণ্ডীপুর গ্রাম। দিনের বেলায় মতিন তাকে বাঁশের কঞ্চি দিয়ে পিটিয়েছে, কারণ ভাত বাড়তে গিয়ে তার হাত থেকে ভাতের ডেকচিটা পড়ে গিয়েছিল। পিঠের কালশিটে দাগগুলো তখনও জ্বলছে। রাত 2:30টার দিকে ছোকনি বুড়ি নাক ডাকার বিকট শব্দ আর গুমট গরমের রাবিয়ার ঘুম ভেঙে গেল। তেষ্টায় গলা শুকিয়ে কাঠ। এক ঘটি জলের আশায় সে নিঃশব্দ বিছানা ছেড়ে উঠে পড়ল। পুরনো কাঠের দরজাটা গ্যাঁজ করে একটা মর্মান্তিক শব্দ করে খুলল। উঠোনের একটা পাশে কলতলা, আর ঠিক পেছনে শুরু হয়েছে গ্রামের সবচেয়ে পুরনো বাঁশ বাগানটা। চাঁদের আলো নেই, ঘুটঘুটে অন্ধকার। অন্ধকারে হাত বাড়ালে নিজের আঙ্গুলও দেখা যায় না।
টিউবওয়েলের হ্যান্ডেলে হাত রাখতে রাবিয়ার মেরুদণ্ড বেয়ে একটা হিমেল স্রোত নেমে গেল। বাতাসে কেমন একটা অদ্ভুত গন্ধ, পচা ডোবার পানা আর বহু পুরনো শুকনো রক্তের একটা বমি আসার গন্ধ চারদিকে যেন ম ম করছে। হঠাৎ বাঁশ বাগানের গভীর থেকে একটা শব্দ ভেসে গেল। শব্দটা ঠিক কান্নার নয়, মনে হলো কেউ যেন জোর করে একটা সদ্যজাত বাচ্চার গলা টিপে ধরেছে আর বাচ্চাটা ঘুমাচ্ছে ঘ্যাস ঘ্যাস করে। আর একটা স্যাঁতস্যাঁতে ভেজা শব্দ। ভয় রাবের হাত পা জমে গেল। গ্রামের সবাই জানে ওই বাঁশ বাগানে বহু বছর আগে কলেরায় মরা লাশ এনে ফেলা হতো, কিন্তু তার বুকের ভেতরে 10 বছর ধরে জমে থাকা বাতচিত্তের হাহাকার আজ যেন সব ভয়কে ছাপিয়ে গেল। কোন এক অদৃশ্য সুতোর টানে সে বঞ্চমুগ্ধের মতো পা বাড়ালো অন্ধকারের দিকে। শুকনো বাঁশ পাতার উপর দিয়ে খালি পায়ে সে এগোতে লাগলো। যত ভেতরে যাচ্ছে গন্ধটা যেন ততটাই উটকো হচ্ছে। বাগানের একেবারে মাঝখানে একটা বিশাল পুরনো ওই টিভির পাশে এসে সে থমকে দাঁড়ালো। সেখানে স্যাঁতস্যাঁতে কাদা মাটির উপরে পড়ে আছে ছোট্ট একটা পুটলি, একটা পুরনো নোংরা কাপড়ের কাপড় পোড়ানো। পুটলিটা সামান্য নড়ছে। রাবিয়া কাঁপা কাঁপা হাতে কাপড়টা সরালো। তার দম প্রায় আটকে এলো। কাপড়ের ভেতর থেকে শিশু তার দিকে তাকিয়ে আছে, কিন্তু এই কোনো সাধারণ মানুষ সন্তান নয়। বাচ্চাটার গায়ের চামড়ার শঙ্খের মতো ফ্যাকাশে সাদা, যেন শরীরের এক ফোঁটা রক্ত নেই। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর হলো তার চোখ দুটো। বাচ্চাটার চোখে কোনো সাদা অংশ নেই, পুরো চোখটা কুচকুচে কালো, যেন দুটো অনন্ত অন্ধকারের কুয়ো। বাচ্চাটা কাঁদছিল না, সে রাবিয়ার দিকে এই কালো চোখ দুটো দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর তার ঠোঁটের কোণে একটা বিভৎস হাসি ফুটে উঠল। রাবিয়ার মনে হলো এই হাসিটা কোনো শিশুর নয়, 1000 বছরের পুরনো কোনো পিশাচ যেন এই ছোট্ট শরীরে ভর করে উপহাস করছে। অথচ রাবিয়া বানাতে পারল না তার বোবার জগৎ। তার বাতচিত্তের তীব্র তৃষ্ণা তার স্বাভাবিক চিন্তার শক্তিকে গ্রাস করে নিল। সে কাঁপা কাঁপা হাতে বাচ্চাটাকে বুকে তুলে নিল। বাচ্চাটার শরীর বরফের মতো ঠান্ডা। বুকে জড়াতে রাবিয়ার মনে হলো সে কোনো জ্যান্ত মানুষকে নয়, বরফ ঘরে রাখা কোনো মরা লাশকে জড়িয়ে ধরে রেখেছে। বাচ্চাটার নাড়ি এখনো কাটা হয়নি। কালো শুকনো শেকড়ের মতো একটা নারী তার পেট থেকে ঝুলে আছে। রাবিয়ার বাচ্চাটাকে নিয়ে নিজের ঘরে ফিরে এলো। স্বামী মতিন তখন অঘরে ঘুমাচ্ছে। রাবিয়া নিভু নিভু কুপি বাতির আলোয় বাচ্চাটাকে বিছানার একটা কোণে শুইয়ে দিল। বাচ্চাটা কোনো শব্দ করছে না, সে শুধু তার কালো চোখ দিয়ে ঘরের চারপাশ জোরে করছে। হঠাৎ রাবিয়া খেয়াল করলো কুপিবাতির আলোয় দেয়ালে পড়া বাচ্চাটার ছাঁটা স্বাভাবিক নয়। ছাঁটা যেন বাচ্চাটার চেয়ে আকারে বড়, তার মাথায় দুটো শিঙের মতো স্পষ্ট হয়ে উঠেছে। ছাঁটা ধীরে ধীরে মতিনের ঘুমন্ত শরীরের দিকে ঝুঁকতে শুরু করেছে। রাবিয়ার বুকের ভেতরটা যেন ধপ করে উঠল। সে দ্রুত কুপিটা নিভিয়ে দিল। অন্ধকারে সে স্পষ্ট শুনতে পেল বাচ্চাটা তার ঠোঁট চাটছে চপ চপ শব্দ করে। ভোরের আলো ফোটার আগে আগে একটা বিকট চিৎকারে রাবিয়ার ঘোর কাটলো। চিৎকারটা ছিল মতিনের। রাবিয়া ধরমর করে উঠে বসলো। মতিন বিছানায় বসে 2 হাত দিয়ে নিজের গলায় খামচে ধরে কোঁয়াচ্ছে। তার চোখ দুটো শিকড়ে বেরিয়ে আসতে চাইছে, মুখ দিয়ে গ্যাস না বের হচ্ছে। মতিন আঙ্গুল দিয়ে ইশারা করে বাচ্চাটার দিকে দেখাচ্ছে, তার গলা দিয়ে কোনো স্বর যেন ফুটছে না, ঠিক যেন কেউ তার স্বরযন্ত্রটা ছিঁড়ে নিয়েছে। রাবিয়া অবাক হয়ে দেখলো বাচ্চাটা শান্তভাবে ঘুমাচ্ছে, কিন্তু তার ফ্যাকাশে ঠোঁটের কোণ দিয়ে গড়িয়ে পড়ছে 1 ফোঁটা তাজা রক্ত। সকালের আলো ফুটতেই সখিনা বুড়ি ঘরে ঢুকলো। খাটের উপরে মতিনের ওই বুমস্য অবস্থা আর রাবিয়ার করে ওই ফ্যাকাশে কালো চোখের বাচ্চাটাকে দেখে বুড়ি আঁতকে উঠল। ওরে বাপরে, কি অলক্ষণী ডাইনিটা আজ কার বাড়ির মোরা বাচ্চা চুরি করে আনলো রে, আমার পোলা শেষ করে দিল। বুড়ির চিৎকার পুরো গায়ের লোক রীতিমতো ছুটে এলো। উঠোনে জড় হলো গ্রামের মোড়ল মুরব্বী আর পাড়া প্রতিবেশীরা, যারা এতদিন জামাইকে ঝাঁঝা বলে বা বন্ধা বলে খোঁটা দিত, আজ তারা এই বাচ্চাটাকে দেখে শিউরে উঠলো। মোড়ল হুকুম দিল, এই বাচ্চা কোনো মানুষের না, এত শয়তানের বাচ্চা, এখন এটাকে বাগরে পুড়িয়ে মারতে হবে। আর এই ডাইনিটারে এক ঘরে করে ফেলতে হবে। 2 জন হষ্টপুষ্ট লোক যখন জোর করে রাবিয়ার কোল থেকে বাচ্চাটাকে ছিনিয়ে নিতে এলো, তখন বাচ্চাটা হঠাৎ চোখ খুলে ফেললো। দিনের আলোতেও তার কালো চোখগুলো যেন অন্ধকার ছড়াচ্ছে। বাচ্চাটা লোক দুটোর দিকে তাকিয়ে মুখ খুললো। কোনো কান্নার আওয়াজ নয়, বাচ্চাটার মুখ থেকে বেরিয়ে এলো একটা চাপা হিস হিসের শব্দ, ঠিক যেন শত শত বিষাক্ত সাপ একসাথে ফনা তুলছে। যে লোকটা বাচ্চাটার গায়ে হাত দিয়েছিল হঠাৎ তার হাতের চামড়া ফস ফস করে পুড়তে শুরু করলো। সে বিকট চিৎকার করে
মাটিতে লুটিয়ে পড়লো। তার মুখ দিয়ে গল গল করে রক্ত বের হতে লাগলো, কালো কালো রক্ত। উঠোনের সবাই যেন স্তব্ধ হয়ে গেল। সমাজ, রীতিনীতি আর পুরুষতান্ত্রিক দম্ভ সবকিছুই যেন ওই এক রত্তি এক রহস্যময় শিশুর কালো চোখের সামনে এসে থমকে দাঁড়ালো। রাবেয়া তার বোমা দৃষ্টিতে ভীরের দিকে তাকালো। সে আজ কোনো দুর্বল নির্যাতিত নারী নয়, তার কোলে এমন কোনো জিনিস রয়েছে যা এই সমাজের সব বিভৎসতার, সব ভণ্ডামির মুখোশ আজ ছিঁড়ে ফেলবে। কিন্তু সে নিজেও জানে না মাতৃত্বের এই স্বাদ তাকে আসলে কোনো অন্ধকারের দিকে টেনে নিয়ে যাচ্ছে। রাবেয়া তখনও দাওয়ায় দাঁড়িয়ে আছে। তার কোলে সে ফ্যাকাশে চামড়ার মতো কুচকুচে কালো চোখের শিশু। উঠোনের মাঝখানে রহমতের শরীরটা তখন সাপের মতো কুঁকড়ে যাচ্ছে। তার মুখ দিয়ে গল গল করে বের হওয়ার রক্তগুলো মাটিতে পড়তেই ফোঁস ধোঁয়া বের হতে শুরু করলো, ঠিক যেন ফুটন্ত আলকাতরা। রাবেয়া তখনও দাওয়ায় দাঁড়িয়ে আছে। তার কোলে সে ফ্যাকাশে চামড়ার ছোট শিশুটা। বাচ্চাটার দুটি চোখ রীতিমতো রহমতের শরীরের উপর নির্বদ্ধ। তার ছেঁড়া ঠোঁটের কোণে লেগে থাকা পৈশাচিক হাসিটা দেখে ভিড়ের মধ্যে থাকা গ্রামের ইমাম সাহেব সুবহান হুজুর কয়েক পা পিছিয়ে গেলেন। তার হাতের তসবিহ কাঁপছে। এটা কোন মানুষের চল না বড় সাহেব, এটা সাক্ষাৎ ইবলিসের বয়া, ইবলিসের বয়দা। এটা ওই ডাইনি নিজের হাতে এটা জন্ম দিছে। এ বাইসা শয়তানের কাছে আসছিল। হুজুরের কাঁপা গলা নিস্তব্ধ উঠানে বোমার মতো ফাটলো। ভয় আতঙ্কে ভিড়টা যেন মুহূর্তের মধ্যে পাতলা হতে শুরু করলো। যারা কিছুক্ষণ আগে রাবেয়ার চরিত্র নিয়ে জঘন্য কথা বলছিল, তারা এখন নিজেদের প্রাণ বাঁচাতে ছুটতে লাগলো। মরুল যাওয়ার আগে শুধু রাবেয়ার দিকে হিংস্র দৃষ্টিতে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আজ রাইতা তোর চিতা উঠানে চলপরে রাবেয়া, কি আর তোর পিশাচের বাচ্চা, কাউরে আমি জ্যান্ত রাখুম না। রাবেয়া কোনো উত্তর দিল না। তার বোবা ঠোঁট দুটো শক্ত হয়ে আটকে গেল। সে ধীর পায়ে ঘরের ভেতরে রীতিমতো ঢুকলো। ঘরের একটা কোণে স্বামী মতিন তখনও পক্ষান্তরে রীতিমতো রোগীর মতো পড়ে আছে। তার চোখ তারায় তারায় জমে আছে, জমাট বাঁধা আতঙ্ক। রাবেয়ার ঘরে ঢুকতেই দেখে মতিন গো গো করে রীতিমতো শব্দ করলো। শরীরটা ঘষতে ঘষতে মেজ পেছনের দেয়ালের সাথে সেথিয়ে আপ্রাণ চেষ্টা করলো। যে মতিনের গত 10 বছর ধরে রাবেয়াকে পশুর মতো পিটিয়েছে, আজ তার সেই পুরুষত্ব, আজ সেই তার দম্ভিকতা যেন চোখের নিমিষে মিশে গেছে। রাবেয়া খেল তুলে দিল রীতিমতো দরজায়। বাইরে তখন দুপুরের কড়া রোদ, কিন্তু ঘরের ভিতরে কেমন যেন একটা হিমশীতল ব্যাপার। অদ্ভুত একটা গন্ধ। সারা ঘরে শুকনো গাঁদা ফুল আর পুরনো চামড়া পোড়ানো এক বমি আসা গন্ধ। রাবেয়া খাটের উপর বসলো। হঠাৎ বাচ্চাটা নড়ে উঠলো। তার কালো চোখ দুটো এবার রাবেয়ার দিকে স্থির। বাচ্চাটা মুখটা রীতিমতো ধীরে ধীরে রাবেয়ার বুকের দিকে এগোতে লাগলো। রাবেয়া বুঝতে পারলো বাচ্চাটা ক্ষুধার্ত। 10 বছর ধরে যে যুবক মাতৃত্বের হাহাকারে শুকিয়ে কাঠ হয়েছিল, আজ সেখানে এক অদ্ভুত টনটনে ব্যথা অনুভব করলো সে। রাবেয়া সম্মোহনের মতো নিজের শরীর আঁচল রীতিমতো সরালো। বাচ্চাটা তার ফ্যাকাশে ঠোঁট রাখলো রাবেয়ার বুকে, কিন্তু পর মুহূর্তে রাবেয়ার শরীরটা কেমন যেন বেঁকে যেতে লাগলো। বাচ্চাটা দুধ পান করছে না। তার ছোট্ট সুচালো দাঁতগুলো রাবেয়ার চামড়া ফোড়ে ভেতরে ঢুকে গেছে। সে রক্ত টানছে। রাবেয়া উচিত ছিল ব্যথায় চিৎকার করে ওঠা, বাচ্চাটাকে ছুঁড়ে ফেলে দেয়া, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার কোনো ব্যথা লাগলো না। বরং তার শির দ্বারা বেয়ে অদ্ভুত এক মাদকতাময় প্রশান্তি নেমে এলো। 10 বছরে জমানো অপমান, সব কষ্ট যেন রক্তবিন্দুর সাথে বাচ্চাটা শুষে নিচ্ছে। বাচ্চাটার প্রতি এক অন্ধ পৈশাচিক বিশ্বাস জন্মালো রাবেয়ার। সে বাচ্চাটাকে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। ওদিকে সন্ধ্যার পর মোরলের বৈঠকখানায় শুরু হলো সলকা কাটটি। শোনো, আজ রাতে আরাম জাতিটার ঘরে আগুন লাগা দিবি, বাইরে থেকে দরজা আটকা দিবি, সাপের বাচ্চা যেন বাইরে না বের হইতে পারে, তামাকের ধোঁয়া যেন না সরাইতে পারে, বুঝতে পারছস? সুবহান হুজুর সায় দিয়ে বললেন, ধর্মের নামে পাপ বুঝে ফেলা ফরজ। রাত তখন 2:30। পুরো চণ্ডীপুর গ্রাম যেন শ্মশানের মতো বিস্তব্ধ। 10-12 জন লোক হাতে মশাল আর কেরোসিনের টিন নিয়ে নিঃশব্দে রাবেয়ার বাড়ির দিকে এগিয়ে গেল। তাদের চোখে খুনের নেশা। কেরোসিন ঢালা হলো খড়ের চালে, মাটির দেওয়ালে। বরল ইশারা করতে এক জ্বলন্ত মশাল গিয়ে পড়ল চালের উপরে। দাও দাও করে জ্বলে উঠল আগুন। আগুন লাল আভায় উঠোনটা আলোকিত হয়ে গেল। মোরল আর তার সঙ্গীরা তৃপ্তির হাসি হাসলো, কিন্তু তাদের এই হাসি বেশিক্ষণ স্থায়ী হলো না। আগুনের রংটা হঠাৎ বদলাতে শুরু করলো। লাল থেকে সেটা হয়ে গেল নীল, তারপর গাঢ় কালো। কেরোসিন আর খড় পড়ার শব্দের বদলে ভেতর থেকে ভেসে আসতে লাগলো হাজার মানুষের ফিসফিসানি। মোরল খেয়াল করলো আগুনটা ঘরের চাল ফুরিয়ে ছাই করছে না, বরং
কালো আগুনের শিখাগুলো যেন জ্যান্ত সাপের মতো তাদের দিকে ধেয়ে আসছে। হঠাৎ দাও দাও করে জ্বলতে থাকা কালো আগুনের ভেতর থেকে ঘরের দরজাটা আপনা আপনি খুলে গেল। মোড়ল আর তার সঙ্গীদের পায়ের তলার মাটি যেন বরফ হয়ে গেল। দরজার মাঝখানে দাঁড়িয়ে আছে রাবিয়া। তার গায়ে আগুনের কোনো আঁচড় নেই। তার কোলে সেই বাচ্চাটা, কিন্তু বাচ্চাটা আর আগের মতো নেই। সে ছোট নেই, যেন কিছুটা বড় হয়ে গেছে, এবং তার চোখ থেকে যেন বের হচ্ছে অশুভ লালচে আভা। বাচ্চাটা মোড়লের দিকে তাকিয়ে বিকট একটা হাসির শব্দ করলো, কিন্তু শব্দটা ঠিক মানুষের মতো নয়। মনে হলো একসাথে অনেকগুলো শিয়াল রীতিমতো আর্তনাদ করে উঠলো। মোড়লের পেছনের লোকগুলো ততক্ষণে নিজেদের মধ্যে মারামারি শুরু করে দিয়েছে। তারা একে অপরের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিচ্ছে আর পাগলের মতো হাসছে। কেউ নিজের গলা নিজে রীতিমতো টিপে ধরছে। বাচ্চাটা একটা মায়া জালে তারা নিজেদের সবচেয়ে পাপের বিভ্রম দেখতে শুরু করেছে। মোড়ল দেখলো যে মেয়েগুলোকে সে গত 20 বছর ধরে সর্বশান্ত আর আত্মহত্যা করা বাধ্য করেছিল, তাদের পোড়া এবং পচা গলা লাশগুলো বাটি ফোড়ে বেরিয়ে আসতে চাইছে। তাদের চোখে কোনো বনি নেই, শুধু রক্ত ঝরছে। রাবিয়া, বাস আমারে! মোড়ল নিজের অজান্তে রাবিয়ার পায়ের কাছে এসে পড়ল। রাবিয়া ধীর স্থির দৃষ্টিতে নিচে তাকালো। তার বোবা জীবনে এই প্রথমবার তার গলার ভেতরের পাথরটা যেন সরে গেল। কিন্তু যখন সে মুখ খুলল, তখন তার গলা দিয়ে সে স্বর বের হলো। তা কোনো সাধারণ নারীর নয়, বহু বছর পুরনো গম্ভীর অনেকগুলো গলার এক সম্মিলিত প্রতিধ্বনি রাবিয়ার মুখ দিয়ে বেরিয়ে এলো। মাতৃত্ব শুধু জন্ম দেয় না মোড়ল, মাতৃত্ব ধ্বংস করতেও জানে। আজ এ মাটির সব হিসাব চুকবে। রাবিয়ার কোল থেকে বাচ্চাটা এবার মাটিতে নামলো। ধীরে ধীরে এগোতে লাগলো মোড়লের দিকে। মাটিতে আছড়ে পড়া মোড়লের চোখের সামনে তখন নরকের দরজা খুলে গেছে। সে শিশুকে কিছুক্ষণ আগেও আগুনে পুড়িয়ে মারার নির্দেশ দিয়েছিল, সেই শিশুটি এখন তার ঠিক সামনে দাঁড়িয়ে। শিশুটির উচ্চতা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে, ঠিক যেন 3 থেকে 4 বছরের কোনো বাচ্চা, কিন্তু তার শরীরটা মানুষের মতো নয়, কেমন যেন বিভৎস। তার কুচকুচে কালো চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছে বিভৎস এক আক্রোশ। মোড়ল পেছনের দিকে ঘষতে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু তার শরীর পাথর হয়ে গেল। শিশুটি তার ফ্যাকাশে লম্বাটে আঙুলগুলো মোড়লের কপালে ছোঁয়ালো। মুহূর্তের মধ্যে মোড়লের মুখ দিয়ে একটা বিভৎস চিৎকার বেরিয়ে এলো, যা মানুষের কোনোভাবেই সইবার মতো নয়। রাবিয়া উঠোনের এক পাশে দাঁড়িয়ে দেখলো মোড়লের চোখ দুটো কোঠর থেকে ছিটকে বেরিয়ে আসতে চাইছে। শিশুটির কোনো এক স্পর্শে মোড়ল দেখতে পাচ্ছে তার নিজের করা সমস্ত পাপের দৃশ্য। গত 40 বছরে চণ্ডীপুর গ্রামে যত অবিচার সে করেছে, যে মেয়েদের সে সম্ভ্রান্ত লুটে রাতের অন্ধকারে বাঁশ বাগানে পুঁতে ফেলেছে, যাদের জমি দখল করে বেরিয়েছে, তারা এখন সবাই বাটি ফুঁড়ে বেরিয়ে আসতে চাইছে, তাকে বাটিতে টেনে নিতে চাইছে। উঠোনের অন্য লোকগুলো ততক্ষণে নিজেদের পাপের বিভ্রমে পাগল হয়ে নিজেরাই শেষ করে দিচ্ছে নিজেদেরকে। দাও দাও করে জ্বলতে থাকা কালো আগুনগুলো এবার ধীরে ধীরে নিভে গেল। চণ্ডীপুর গ্রাম থেকে গেল এক অস্বাভাবিক মৃত্যু নিস্তব্ধতায়। রাবিয়া স্থির হয়ে দাঁড়িয়েছিল। তার ভেতরে আজ কোনো ভয় কাজ করছে না, বরং তার শিরায় শিরায় এক অদ্ভুত শীতল স্রোত বইছে। সে বুঝতে পারছে তার ভেতরে নরম অসহায় নারী সত্তাটা বড়ে গেছে। সেখানে জন্ম নিয়েছে এক অন্ধকার দেবী, যে এই বৈশাচিক সন্তানের রক্ষা করতে। শিশুটির ঘোর কাটা চোখ এবার রাবিয়ার দিকে ফিরল। সে ধীর পায়ে রাবিয়ার কাছে এসে দাঁড়ালো। তারপর তার সেই শত গলার প্রতিধ্বনি তলা কণ্ঠস্বর ডাকলো, মা! এই একটা শব্দে রাবিয়ার বুকের ভেতরটা হু হু করে উঠল। 10 বছরের হাহাকার যেন এক মুহূর্তে পূর্ণতা পেল। কিন্তু এই পূর্ণতার স্বাদ এতটা বিষাক্ত কেন? কারা এরা? রাবিয়ার মুখ থেকে শব্দগুলো আপনি আপনি বেরিয়ে এলো। তারা নিজেরাই নিজেদের গলা এখন আরো আগের মতো নেই, কেমন যেন খসখসে হয়ে গেছে। শিশুটির ঠোঁটের কোণে একটা বিষণ্ণ কিন্তু ভয়ঙ্কর হাসি ফুটে উঠলো। সে রাবিয়ার হাতটা ধরলো। মুহূর্তের মধ্যে চারপাশটার দৃশ্য বদলে গেল রাবিয়ার চোখের সামনে। সে দেখতে পেল 50 বছর আগের চণ্ডীপুর গ্রাম। তখন ভয়াবহ আকাল চলছিল। গ্রামের মোড়ল বাবা এবং বর্তমান মাতব্বররা ওই গুপ্ত বৈঠক করছে। তারা সিদ্ধান্ত নিয়েছে গ্রামের উপর থেকে খরা কাটানোর জন্য পৈশাচিকার সাধনের পরামর্শ বলি দিতে হবে। আর সেই বলির জন্য বেছে নেওয়া হয়েছিল গ্রামের দরিদ্র অসহায় নারীদের সন্তানদের। রাবিয়া দেখলো রাতের অন্ধকারে ওই বাঁশবাগানের ভেতরে বিশাল গর্ত খোঁড়া হচ্ছে, আর তার ভেতরে ছুঁড়ে ফেলা হচ্ছে জীবন্ত সত্যজাত শিশুদের। তাদের কান্নায় ভারী হয়ে যাচ্ছে আকাশ। কিন্তু
ঢাক ঢোলের শব্দে সে কান্নার শব্দ চাপা পড়ে গেল। যে মায়েরা বাধা দিতে এসেছিল তাদের গলা কেটে ফেলে দেওয়া হয়েছিল ওই গর্তের ভেতরে। এরপর দৃশ্যটা বেরিয়ে গেল। রাবিয়া বুঝতে পারলো এই শিশুটি কোনো নির্দিষ্ট আত্মা নয়। 50 বছর ধরে ওই বাঁশ বাগানের বাঁটের নিচে চাপা পড়ে থাকা শত শত নিষ্পাপ শিশুর চাপা কান্না তাদের মায়ের অভিশাপ আর আক্রোশ জমাট বাঁধা জন্ম দিয়েছে। পৈশাচিক এক সত্তার তারা ফিরে এসেছে তাদের এই অভিশাপ ভুলের বাসন আদায় করতে। সমাজ ভেবেছিল বাটি চাপা দিলে সব শেষ, কিন্তু তারা ফিরে এসেছে। তারা আমাদের গলা টিপে মেরেছিল মা, তারা আমাদের জন্ম নেওয়ার অধিকার কেড়ে নিয়েছিল। শিশুটি গলা থেকে যেন অনেকগুলো শিশুর কান্না ভেসে এলো। তুমি আমাকে রক্ত দিয়েছ, তুমি আমাকে পৃথিবীতে শিকড় গড়াতে সাহায্য করেছো, তুমি আমাদের সবার মা। রাবিয়া এক অদ্ভুত ঘোরের ভেতরে শিশুটাকে বুকে জড়িয়ে ধরলো, কিন্তু এবার সে বুঝতে পারলো তার নিজের শরীরটা কেমন যেন দুর্বল লাগছে। শিশুটি তার মাতৃত্বের আবেগ শুষে নিচ্ছে না, ধীরে ধীরে শুষে নিচ্ছে তার জীবনের শক্তি। রাবিয়ার চামড়া ফ্যাকাশে হতে শুরু করলো, তার চোখের নিচে কানি পড়ে জমে গেল, চোরগুলো রুক্ষ হয়ে জমাট বেঁধে জট পাকিয়ে গেছে। সে আয়নার সামনে না গিয়েও বুঝতে পারছে সে ধীরে ধীরে এক জ্যান্ত লাশে পরিণত হচ্ছে। এই পৈশাচিক সত্তাকে পৃথিবীতে টিকে রাখতে হলে একজন জীবিত মানুষের জীবনের শক্তি প্রয়োজন, আর রাবিয়া নিজেই নিজের অজান্তে সে বনি হতে রাজি হয়েছে। ভোরের আলো ফুটে ওঠার কথা, কিন্তু চণ্ডীপুরে কোনো সূর্য উঠল না। পুরো গ্রামটা যেন স্থায়ী কাঁচে কুয়াশার চাদরে ঢেকে গেছে। গ্রামের এই গুটি কয়েক মানুষ তখনও বেঁচে ছিল। তারা ঘরের দরজা জানালা সবকিছু বন্ধ করে থরথর করে কাঁপছে। তারা জানে পাপের দেবতা আজ গ্রামে নেমে এসেছে। হঠাৎ ঘরের ভেতর থেকে একটা গোঙানির শব্দ ভেসে এলো। রাবিয়া ঘাড় ঘুরিয়ে দেখলো তার স্বামী মতিন তখনও বেঁচে আছে। ঘরের একটা কোণে পড়ে থাকা মতিনের জ্ঞান ফিরে এসেছে। সে চোখ খুলে যখন দেখলো রাবিয়া দাঁড়িয়ে আছে, তার পাশে দাঁড়িয়ে আছে সে বড় হওয়া সে দানবীয় শিশুটি, তখন সে ভয়ে ঢুকরে কেঁদে উঠল। শিশুটির কালো চোখে এবার খেলা করে উঠল চূড়ান্ত জিজ্ঞাসা। সে রাবিয়ার দিকে তাকিয়ে বলল, এই লোকটা তোমাকে প্রতিদিন মেরেছে, তোমার মাতৃত্বকে অপমান করছে, এর রক্তটা বড্ড নোংরা মা, কিন্তু এর শাস্তি এখনো বাকি আছে। রাবিয়ার ধীর পায়ে মতিনের দিকে এগিয়ে গেল। তার চোখে কোনো মায়া নেই। একটা সময় যে মতিনের ভয়ে সে সিটিয়ে থাকতো, আজ সে মতিনকে দেখে সে একটা পোকা ছাড়া কিছুই মনে হচ্ছে না। মতিন হাত জোর করে কাঁপা কাঁপা গলায় বলল, রাবিয়া আমার মাফ করে দে, আমি তোর স্বামী, আমার বাসা। রাবিয়ার ঠোঁট একটা বিকৃত হাসি ফুটে উঠল। সে নিচু হয়ে মতিনের কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, আমার কোনো স্বামী নেই, আমার একটা অভিশপ্ত মা। শিশুটি এবার ধীর পায়ে মতিনের দিকে এগোতে লাগলো। তার মুখটা হা হয়ে গেল। সে মুখের হা থেকে বেরিয়ে এলো সূচানো দাঁতের শাড়ি, বিভৎস পিশাচের মতো। রাবিয়া দোহাই তোর, আমার বাসা। মতিনের গলা দিয়ে রক্ত গ্যাস নারীদের মতো বেরিয়ে আসছে। ভয় তার পরনের লুঙ্গি ভিজে যাচ্ছে। রাবিয়া স্থির হয়ে তাকিয়ে রইল। 10টা বছর এই লোকটা তাকে পশুর মতো করে পিটিয়েছে। তার বোবা হওয়ার সুযোগটা নিয়ে প্রতিদিন শারীরিক আর মানসিকভাবে নির্যাতন করেছে। আজ সে দম্ভ কোথায়? রাবিয়ার ঠোঁটের কোনো কথা ফুটলো না, শুধু একটা হিমশীতল প্রাণহীন হাসি ফুটে উঠল। শিশুটির মুখ থেকে কালো ধোয়ার মতো কয়েকটা চাপকে বেরিয়ে এসে মতিনের গলা আষ্টে পিষ্টে পেঁচিয়ে ধরলো। মতিন ছটফট করে উঠল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। যে রাবিয়াকে সে সারা জীবন নির্বাক করে রেখেছিল আজ চরম